খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বাড়ায় এক মাসের ব্যবধানে আবারও সার্বিক মূল্যস্ফীতি ৯% ঘরে। সবশেষ এপ্রিল মাসে মূল্যস্ফীতি হয়েছে ৯.০৪%। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূল্যস্ফীতির বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর গোলাম রসুল। অধ্যাপক ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার কাছে শুরুতে একটু মূল্যস্ফীতির বিষয়ে জানতে চাই যে জ্বালানির দাম বেড়েছে এবং সেই সাথে আমরা দেখেছি যে বিদ্যুতের দাম বাড়ানোরও একটি আলোচনা চলছে। এর মধ্যেই মূল্যস্ফীতি বেড়েছে ৯% পর্যন্ত। সেক্ষেত্রে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের উপর চাপের বোঝা তো বাড়ছেই। আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলেছেন যে মূল্যস্ফীতি আমাদের কিন্তু গত এপ্রিল মাসের যে হিসাব অনুযায়ী, সরকারি হিসাব অনুযায়ী আমাদের ৯.০৪% সরকারি হিসাব অনুযায়ী, এবং এবং বাস্তবে যেটা আমাদের জনগণ যেটা বাজারে ফিল করছে, জনগণের ফিলটা কিন্তু আরও বেশি। বাস্তবে সেটা আরও 10%-এর বেশি হইতে পারে। কারণ আমরা দেখছি আমাদের এই মূল্যস্ফীতিটা কিন্তু এই খালি এই 2026 থেকে না, এই মূল্যস্ফীতিটা 2022 সাল থেকে কন্টিনিউয়াসলি চলছে। 2022 সাল থেকে 8, 9, 10, এখন বর্তমানে 9%। এই গত 3 বছর থেকে আমাদের জনগণ এই উচ্চ মূল্যস্ফীতিতে ভুগছে, কষ্ট ভুগছে, এবং এর ফলে আমাদের যে নিম্ন আয়ের লোকজন, স্বল্প আয়ের লোকজন, তাদের জীবন ব্যয় নির্বাহ একটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আমরা প্রায় শুনতে পাচ্ছি অনেকে মানে ইভেন তাদের সামান্য সঞ্চয় ভেঙে তারা জীবন নির্বাহ করছে। অনেকে তাদের ইভেন খাদ্য পুষ্টিতে ঘাটতি দেখা দিচ্ছে, এবং আমরা দেখছি এই একই সময়ে কিন্তু দারিদ্র্যের হার বেড়ে গেছে, যেটা আমরা অনেক বছর দেখছি বাংলাদেশের দারিদ্র্য হারটা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছিল। আমরা অত্যন্ত একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের এখন, যে 2023 থেকে শুরু করে 24 এবং 25-এ এই দারিদ্র্যের হারটা অনেক বেড়ে এখন কিন্তু শতকরা প্রায় 30%-এর মতো দরিদ্র, মানে প্রতি 3 জনে একজন লোক দরিদ্রের সমান নিচ্ছে। এবং এই যে মূল্যস্ফীতি এবং দারিদ্র্যের সংখ্যা বাড়ার মূল কারণ কি বলে আপনি মনে করছেন? বৈশ্বিক অস্থিতিশীলতা নাকি দেশের অস্থিতিশীলতা, কি কারণের পেছনে রয়েছে? এই যে দারিদ্র্য বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির এর যে কারণ যদি আমরা দেখতে চাই, এর কারণ কিছুটা বৈশ্বিক, এবং অধিকাংশটাই কিন্তু আমাদের অভ্যন্তরীণ। বৈশ্বিক কারণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের এই বৈশ্বিক কারণটা শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে। তখনও একবার যে মূল্যস্ফীতি খুব বেড়ে গিয়েছিল, কারণ আমাদের জ্বালানির দাম বেড়ে গিয়েছিল, সব কিছু সারের দাম, খাদ্যশস্যের দাম বেড়ে গিয়েছিল। এখন এইবার আমরা যেটা দেখতে পাইলাম যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখন কিন্তু আবার যে আমাদের তেলের মূল্য এবং সারের মূল্য এবং সব কিছু মিলে সারা বিশ্ব একটা কঠিন চাপে আছে। এবং বাংলাদেশে বিশেষ করে, এবং আমাদের বাংলাদেশের একটা কাঠামোগত দুর্বলতা হচ্ছে যে আমাদের যে আমদানি পণ্য, বিশেষ করে আমাদের যে জ্বালানি তেল এবং আমাদের সার, এলএনজি, এই সবগুলো কিন্তু আমরা অধিকাংশ আমদানি করতে হচ্ছে। এবং এই আমদানিটা আমাদের আরেকটা ব্যাপার, আমরা কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে করি, এবং যে হরমুজ প্রণালী যেখান দিয়ে এখন যুদ্ধটা হচ্ছে, সেই হরমুজ প্রণালী দিয়ে আমাদের পণ্যগুলো আসা যাওয়া করে, এবং এই সংকটের কারণে আমাদের বৈশ্বিক চাপ পড়ছে। ডক্টর গোলাম রসুল, আরেকটি বিষয় জানতে চাই। অনেক দেশেই দেখা যায় যে মূল্যস্ফীতি বাড়লেও পরবর্তীতে কমে আসে। বাংলাদেশে কোনো একটা কিছু বাড়লে সেটা কমতে অনেক সময় লাগে বা অনেক ক্ষেত্রে কমে না। এটির সমাধান কিভাবে সম্ভব? বাংলাদেশে আমাদের মূল্যস্ফীতি কমছে না, আমরা অনেক দেখছি, এবং শুধু মূল্যস্ফীতি কমা যে তা না, মূল্যস্ফীতির সাথে মানুষের আয়ের যেটা কর্মসংস্থানের একটা সম্পর্ক থাকে। অনেক জায়গায় মূল্যস্ফীতি বাড়লে মানুষের কর্মসংস্থান বাড়ে। আমাদের দেশে আমরা উল্টায় ভুগছি। এখন মূল্যস্ফীতি বাড়ছে, কর্মসংস্থান কমছে, লোকজন বেকার হয়ে যাচ্ছে, অনেক লোক চাকরি হারাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখছি 24-25-এ আমাদের দেশের কর্মসংস্থান খুবই কম ছিল, বিনিয়োগের হার কমে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, এবং যার ফলে বর্তমানে আমাদের জনগণ কিন্তু যে ডাবল প্রেশারে ভুগছে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে তাদের যে কর্মসংস্থানের অনেকের ঘাটতি। অনেক তরুণ যুবকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে তাদের চাকরি পাচ্ছে না, এবং কর্মসংস্থানহীনতা যেটা বাড়ছে,
বিশেষ করে গত 2 বছরে, সেটা কিন্তু আমাদের দারিদ্র্যের হারটাকে আরো বাড়ায় দিচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে ও দেশের অভ্যন্তরে কর্মসংস্থার সুযোগ না হওয়া, এনাফ যেটা যে হওয়া দরকার, সেইটা না হওয়ার কারণে কিন্তু আমাদের দেশের দারিদ্র্য বাড়ছে এবং মানুষের আর্থিক অবস্থার খারাপ হচ্ছে। জি, ডক্টর গোলাম রসুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।